নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে আমার গীতা পাঠের তৃতীয় দিন। তোমাদের যদি ভালো লেগে থাকে সবসময় সাথে থেকো। আমি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করব গীতাটা পড়ে শোনানো। শুনো, তাতে সবার উপকার হবে, তাতে ভালো হবে, সবার ভালো থাকতে পারবে। আরও ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ে ভগবান বলেছেন, ইমং বিবস্বতে যোগং প্রোক্ত বানহ মোব্যাম বিবস্বান মনোবে প্রাহ মনুরীক্ষাক বেহ ব্রবীত। এখানে ভগবান অর্জুনকে বলেছেন এই যোগ ভগবদ গীতা। প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এইভাবে গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান নিজে এসে আবার এই জ্ঞান দান করলেন। পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হারিয়ে যাওয়া এই জ্ঞান ফিরিয়ে দিলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত এবং সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এ কথার তাৎপর্য হচ্ছে যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তই আহরণ করতে পারে। আধ্যাত্মবাদীদের সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী এবং ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী এবং ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কেননা অর্জুন ছিলেন তার ভক্ত, তার অতি আপনজন, তার প্রিয় শিষ্য। ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর সম্পর্ক গড়ে ওঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয়। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা ভেবে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত 5টি সম্পর্কে যে কোনো একটা দ্বারা যুক্ত: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সখা। অবশ্য কৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের আকাশ পাতাল তফাৎ। এই সম্পর্ক হচ্ছে অপ্রাকৃত, জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনোই সম্ভব নয়। যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয়, তবুও প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। রাধে রাধে। আজকে এতটুকুই পড়লাম। তো আমরা আজকে বুঝলাম যে ভগবানের সাথে আমাদের কিছু না কিছু সম্পর্ক তৈরি করা উচিত। যে কোন এই 5 রকমের সম্পর্ক ভগবানের সাথে আমাদের হতে পারে। যে কোনো আপনজন তাকেই বলা হয় যার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে। তাই ভগবানের সাথেও আমাদের যখন কোনো না কোনো একটা সম্পর্ক আমরা বাঁধবো ভগবান, তখনই আমাদের সম্পর্ক, ভালোবাসা সবকিছু সুন্দর হবে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।